সবচাইতে বেশি কোরআনের। কোরআনে কারীম আল্লাহ এমন একটা মাসে নাযিল করলেন, আর এই কোরআনে কারীমে এমন একটা বিধানের নাম দিলেন, তার নাম সিয়াম। নাম কি? যেটা আমরা এখন পালন করছি। এই পালন করার দ্বারা উদ্দেশ্য যেটা, তার নাম তাকওয়া। আপনি সিরিয়াল হিসাবে মিলিয়ে দেখেন, রমজান, কোরআন, সিয়াম, তাকওয়া একটার সাথে আরেকটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। রমজানে আল্লাহ কোরআনে কারীম দিয়েছেন, ঠিক আছে। এই রমজান মাসে সিয়াম পালন করা লাগবে কেন? এখনো তো 12টা মাস ছিল। কোরআনে কারীমে আল্লাহ একটা মাসের নাম শুধু উল্লেখ করেছেন, তার নাম শাহরুর রমাদান। এছাড়া বাকি 11টা মাসের নাম আপনি কোরআনে পাবেন না। হ্যাঁ, একবার 12 মাসের নাম আল্লাহ সূরা তাওবার ভেতরে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, আমি আসমান জমিন যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম। তো ওখানে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, শাবান, রজব, এই সমস্ত মাসের নাম নেই, শুধু 12 মাস এইটা আছে। একটা মাসের নাম আল্লাহ স্পেশাল ভাবে দিয়েছেন, তার নাম কি? রমজান। দ্বিতীয় নম্বরে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ কোরআন দিলেন। কেন? 11 মাস ছিল, এখনো কোনো মাসে না দিয়ে রমজানে দিলেন কেন? কি আসছেন আর কি মাসে আপনার সাথে কথা বলা যাবে না। যে যা যা করছে করুক, দরকার দূরে যে মারামারি করে কথা বলবেন না। কোরআন শুনতে এসে 2টা আদব রক্ষা না করলে গুনাহ হবে। 1 নম্বরে ফাসতামিউ লাহু, 2 নম্বরে ওয়ানসিতু। শোনা তো লাগবে, চুপ থাকাও লাগবে। আল্লাহ সামিয়া দিতে পারতেন, না দিয়ে ফাসতামিউ লাহু কতগুলো অক্ষর বৃদ্ধি করেছেন। যারা আলেম আছে, শুধু শুনতে হবে না, মনোযোগ সহকারে শোনা লাগবে। এতটুকু আল্লাহ শেষ করতে পারতেন না? এরপরে বলুন ওয়ানসিতু, চুপ থাকবা। শোনাও ফরজ, চুপ থাকাও কি? জবাব দিলেন না? আপনি নামাজ যেমন ফরজ মনে করে আর 1 ঘন্টা পরে পড়বেন, ঠিক এইটাও এরকম। সুতরাং চুপ থাকবেন এবং দিলের কান লাগিয়ে শুনবেন। আশা করছি এই 2টা আল্লাহর বিধান পালন করতে পারলে আল্লাহ তুরহামুন, আল্লাহর রহমত এখানে নাযিল হবে। আর যা আরম্ভ করেছেন, রহমতের পরিবর্তন গজব নাযিল। দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন রমজান মাসে। রমজান মানে পুড়িয়ে ফেলা, ভস্ম করে দেওয়া, শেষ করা, নিঃশেষ করা, ধ্বংস করা, অনেক অর্থ আছে, জ্বালিয়ে দেওয়া। এখন আমার প্রশ্ন, আল্লাহ রমজানে কোরআন নাযিল করলেন, এরপরে রমজানের মর্যাদা, মূল্য এত বাড়া বেড়েছে। এ মাসে এখন একটা সওয়াবের কাজ করলে ওই 11 মাসে 70টা সওয়াবের কাজ করলে সেই পরিমাণ সওয়াব। এত কেন? 1500 বছর আগে রমজান ছিল না দুনিয়ায়? কথা বল না, এই মর্যাদাটা ছিল না। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, যার কারণে মর্যাদা, তার নাম কোরআন। এই জন্য আমরা আজ এখান থেকে দূরে সরার কারণে তামাম দুনিয়া হারিয়ে ফেলেছি। আবার যদি পৃথিবীর উপরে উঠতে হয়, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী, কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি অপমান হবেন, মার খাবেন। আজ ফিলিস্তিনে যেভাবে মার খাচ্ছে, ভারতে যেভাবে মার খাচ্ছে মুসলমান সহ বিশ্বের সব জায়গায়, এই একমাত্র কারণ কোরআন আমরা ছেড়ে দিয়েছি। এছাড়া আল্লাহর কথা তো মিথ্যা হওয়া সম্ভব না। কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, অথচ কম বেশি আমাদের কাছে যাদের কোরআন আছে তারাই মার খায় দুনিয়ায়। আল্লাহর কথা কি মিথ্যা? অবশ্যই কোরআন যেভাবে থাকা দরকার, কোরআনের ভেতর থেকে যে সমস্ত নিয়ম নীতিগুলো নেওয়া দরকার, ওইগুলো আমরা নিতে পারি না। তার ভেতরে একটা দিয়েছেন আল্লাহ, 3 নাম্বার যেটা বললাম, সিয়াম। কি বললাম? আপনি দেখেন, সিয়াম কিন্তু রমজানই আল্লাহ দিয়েছেন, যে মাসে কোরআন দিলেন। বাকি 11 মাসে কিন্তু সিয়াম এইভাবে ফরজ করে দেননি। আমাদের পূর্বে যে সমস্ত নবীগুলো তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই আয়াত অনুযায়ী প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল, তাদের সিস্টেম ছিল আলাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন আয়ামে বিজের 3 দিন, প্রত্যেক মাসে চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে। হযরত মুসা নবীও রোজা রাখতেন, হযরত ঈসা নবীও রোজা রাখতেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি রোজা রেখেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। শুধু বছরে 2টা দিন বাদ দিয়ে 363 দিন তিনি একাধারে রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন একদিন পরে একদিন, তার মানে বছরে প্রায় 6 মাস। হযরত মরিয়ম রোজা রাখতেন, কিন্তু তার রোজার উদ্দেশ্য ছিল সব করা যাবে, কথা বলা যাবে না। কথা বুঝতেছেন? ফাশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ইহুদিরা তাকে জিজ্ঞাসা করেছিল যে সন্তান কোথায় পেলে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান ঈসা আলাইহিস সালাম তার দিকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন একে জিজ্ঞাসা করেন। ওরা জিজ্ঞাসা করবো মানে তো দল নাই, এতটুকু বাচ্চা কথা বলবে কি করে? আজ তাম পৃথিবীতে 270 কোটির উপরে খ্রিস্টান। আপনারা আজ ইহুদিদেরকে সাহায্য করছেন পৃথিবীর মুসলমান নিশ্চিহ্ন করার জন্য, বিশেষ করে গাজায়, ফিলিস্তিনে। আপনারা জানেন, আপনারা যারা নবী মনে করেন হযরত ঈসা, যিশু, সেই নবীর মাকে কলঙ্কিত করার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল ইহুদিরা। এই অভিশপ্ত জাতি আজ আপনাদের সাহায্য নিয়ে তাম দুনিয়ার মুসলমান নামে একটা জাতি